কিয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন? কোনটা? ওয়াজ শোনা। এই যে ওয়াজ শুনছেন, এটা একটা আমল না? ওয়াজ শুনলে আমল নামায় সওয়াব লেখা হবে না ইনশাআল্লাহ? এটা কিয়ামতের ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না? কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সবচেয়ে ভারী হবে সেটা না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? কথা বলেন। কিয়ামতের দিন মানুষের আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। তাহলে মাপা হলে যে আমলের ওজন সবচেয়ে বেশি হবে সে আমলের মূল্য সবচাইতে বেশি। কোনটা সেটা? সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে যত আমল এনে মিজানের পাল্লায় উঠানো হবে মানুষের, আমল তো দেখা যায় না, কিন্তু সেদিন হয়তো আল্লাহ তাআলা এটাকে একটা রূপ দিবেন দেখা যাওয়ার মতো। যত আমল আছে, তাসবিহ পড়া, তাহলিল পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, নফল দান করা, নফল সাদকা করা, এই সবগুলোকে যখন রাখা হবে, একটা আমল বান্দার আমল নামাতে সবচেয়ে মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে, তার নাম হলো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে, তার মিজানের পাল্লা নেক আমলের পাল্লা তত ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের আখলাক গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন। কোন মানুষের ক্ষতি করা যাবে না, কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না, সকলের কল্যাণ কামী হতে হবে, কারোর ক্ষতি করা যাবে না। নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে। আল্লাহর জমিনে সবচেয়ে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি কে? কার প্রতি সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয়? মা। আর আমরা কি করি? সবচেয়ে ছেঁচড়া আচরণটা মায়ের সাথে করি, ঠিক না বে ঠিক? মায়ের সাথে যেরকম ছেঁচড়া আচরণ করা হয়, এরকম ছেঁচড়া আচরণ দুনিয়াতে আর কারোর সাথে করা হয় না। একেবারে আপাদমস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল করে, দুর্ব্যবহার করে। বাবার সাথে করে, বউয়ের সাথে করে। বউয়ের সাথে বিয়ের পরে প্রথম করে না অবশ্য, প্রথম একটু মহব্বত থাকে কিছুদিন, এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে। এরপর দুনিয়ার সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে? বউয়ের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে, এক হাদিসে আসছে তার স্ত্রীর কাছে ভালো, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বউয়ের কাছে ভালো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যগুলো খেয়াল করেন। মুমিন কখনো লাআন হতে পারে না, তাআন হতে পারে না, ফাহিশ হতে পারে না, বাযী হতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। ঈমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না। আপনি গালমন্দ করার অভ্যাস আছে, তাহলে আপনি কখনো ভালো মুমিন হতে পারতেছেন না। আপনি অন্যকে নিচু কথা, তুচ্ছ কথা, বাজে কথা বলার অভ্যাস আছে, আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না। মুমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুসলমান পারস্পরিক ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, সমস্ত ঈমানদাররা, সমস্ত মুসলমানরা হলো একটি দেহের মতো। শরীরের একটা অংশে কোনো একটা জায়গায় ব্যথা হলে পুরো শরীর সেই ব্যথা অনুভব করে কি করে না? অতএব যে কোনো মুসলমানের ক্ষতি হলে সমস্ত মুসলমানরা কষ্ট পাবে, আর তার সুখে সবাই সুখী হবে। এ হলো মুসলমানের চরিত্র।